এই মুহূর্তে রয়েছে সরিষাবাড়ি উপজেলার পিগনা ইউনিয়নের নলসন্দা চরে প্রমত্ত যমুনার নদীর ভাঙ্গনে কবলে পড়েছে এই নলসন্দা গ্রাম। আপনাদেরকে জানিয়ে রাখি যে বর্ষার শুরুতেই এই অঞ্চলের কয়েকটি গ্রামের প্রায় শত শত একর জমি, ফসলি জমি, গাছলা এবং বসত বাড়ি ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে এখানে প্রতি বছর এই ভাঙ্গনের কবলে পড়ে এই অঞ্চলের শত শত পরিবার নিঃস্ব হয়ে গিয়েছে। এই পবত্ত যমুনার এই ভাঙ্গন ঠেকাতে ইতিমধ্যে এই অঞ্চলের সাধারণ মানুষ তারা উপজেলা প্রশাসন তথা স্থানীয় সংসদ সদস্য জনতা ফরিদুল কবির তালুকদার শামীম সাহেবের স্বর্ণপন্ন হয়েছেন এবং প্রশাসনের কাছে তারা জোর দাবি জানিয়েছেন যে এই ভাঙ্গন রোধে যেন কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়। আপনাদেরকে যদি একটু দেখাই যে এই যে যমুনার তীব্র ভাঙ্গন, যমুনা কিন্তু ভাঙতে ভাঙতে একটা পর্যায়ে এখানকার যে ফসলের জমি, মাঠ থেকে শুরু করে এই ভাঙ্গনের কবলে পড়েছে অঞ্চলের মানুষ। আমরা দেখাচ্ছি যে এই যে ভাঙ্গন, এটি হলো যমুনার ঠিক মাঝপথে আমরা এখন এই মুহূর্তে রয়েছি। যে এই যে অঞ্চলের ভাঙ্গন, তারা দুঃখ দুর্দশা প্রতিনিয়ত ভাঙ্গনের কবলে পড়ে এখানকার মানুষ কিন্তু নিঃস্ব হয়ে গিয়েছে। আমরা এখন এই অঞ্চলের একটু কথা বলবো, যে এই অঞ্চলের মানুষের সাথে যারা কথা বলবো যে এই যে ভাঙ্গনের থেকে তারা কি অবস্থা। আচ্ছা, আমি আপনার কাছে একটু জানতে চাই যে এই আপনারা এখানে কেন একত্রিত হয়েছেন? আমরা এখানে সকলে মিলে একত্রবদ্ধ এই কারণে হয়েছি যে বন্যা শুরু হতে না হতেই আমাদের এলাকায় কয়েকশো একর জমি নদীর গর্ভে শুরুতেই চলে গেছে। আর বর্তমান যে অবস্থানে আছে, এই যে সোতাটা নেমে আসছে, যেভাবে এই কাছারে সাথে আঘাত করেছে, এর দক্ষিণ পশ্চিম যে গ্রামগুলো আছে এখানে তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, 5-7টি মাদ্রাসা, মসজিদ, অনেক শিক্ষা প্রতিষ্ঠান, কারেন্ট, বিদ্যুৎ সহ অনেক প্রতিষ্ঠান নদীর গর্ভে চলে যাবে এরকম একটা পরিস্থিতি এখানে হয়ে গেছে। আমরা ভয়াবহ দুর্দর্শ একটা আতঙ্ক মধ্যে পড়ে গেছি। তাই আমরা এলাকাবাসীকে নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আমাদের এই নদী ভাঙ্গনকে যদি স্থানীয় প্রশাসন এবং আঙ্গুরে মাননীয় নতুন সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার, শামীম সাহেব এবং পানি উন্নয়ন বোর্ড উপর লেভেলে যে কর্মকর্তা আছে তাদের সাথে আলাপ আলোচনা করে এখানে দ্রুত গতিতে যদি কিছু জিআই ব্যাগ আপাতত ব্যবস্থা করে আর্জেন্ট আমাদের এখানে একটু মারতে পারে বা আমাদের সহযোগিতা করে, আমরা অনেকগুলা লোক গ্রামবাসী আমরা রক্ষা পাবো এই নদী ভাঙ্গন থেকে। এই কারণে আমরা সবাই উপস্থিত হয়েছি। আচ্ছা, এই যে ভাঙ্গনের কবলে এখানে এই অঞ্চলের যে শিক্ষার্থীরা রয়েছে তাদের কি ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি মনে করেন? ব্যাপক পরিমাণে ক্ষতি হবে, কারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি নদীর গর্ভে চলে যায়, আমাদের এখানে প্রায় শত স্টুডেন্ট রয়েছে, 3-4 হাজার পরিবার রয়েছে। এদের যে বাচ্চা কাচ্চাগুলা, এরা লেখাপড়া করার সুযোগ পাবে না ভালোভাবে, কারণ যে হারে প্রত্যেক বছর ভাঙতেছে, এভাবে ভাঙতে থাকলে একটা সময় দেখা যাবে যে আমাদের এই এলাকাটা পুরোটাই নদীর গর্ভে চলে যাবে। তাই প্রশাসনের কাছে আকুল আবেদন যেন খুব দ্রুত এখানে বাঁধের ব্যবস্থা করে দেয়, কারণ আমাদের এই অঞ্চলের মানুষগুলা কৃষির উপর নির্ভরশীল, আর এই কৃষির জমিগুলোয় চলে যাচ্ছে নদীর গর্ভে, তাদের জীবিকার ব্যাঘাত ঘটবে। কাজেই প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এবং মাননীয় প্রধান সংসদ সদস্য ফরিদুল কবির শামীম তালুকদারের কাছে আকুল আবেদন যেন উনি দ্রুত পদক্ষেপ নেন এবং আমাদের এই বাঁধটা নির্মাণ করে দেন। নলসন্দা, মিরকুটিয়া, ডাকাতিয়া, মেন্দা অনেকগুলো গ্রাম রয়েছে। এই গ্রামে মসজিদ, মাদ্রাসা, স্কুল, হাসপাতাল, বিভিন্ন প্রতিষ্ঠান, আমাদের এই গ্রামে অনেক ছেলে সন্তানেরা শিক্ষা থেকে দূরে থাকবে এবং এই গ্রামে হাজারো হাজারো বিঘা সম্পদ নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এখন অনেক বাড়িঘর নদীর গর্ভে চলে গেছে। পাশে নলসন্দা, এখানে একটা গুচ্ছগ্রাম রয়েছে। গুচ্ছগ্রামে অনেক নিরহ মানুষ এখানে বসবাস করে। আজকে এই গুচ্ছগ্রাম যদি ভেঙে যায়, এই মানুষগুলো দুর্দিন হয়ে যাবে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছেলেমেয়েদের শিক্ষা থেকে দূরে থাকবে এবং আমাদের এই গ্রামের মানুষগুলো নদীর ভিতরে আছে। এখন নদীর বছরে বছরে এখন নদী ভেঙে হাজারো হাজারো সম্পদ নদীর ভিতরে বিলীন হয়ে গেছে। মানুষগুলো কোথায় দাঁড়াবে? মানুষগুলো আস্তানা পাওয়ার মতো কোনো জায়গা নাই।
বর্তমান সরকার আজকে আমাদের সরিষাবাড়ির জনগণের প্রিয়তম মানুষ মোহাম্মদ ফরিদুল ইসলাম শামীম তালুকদার সাহেব এবং তার কাছে আমাদের আকুল আবেদন, শুধু তাই নয়, আজকে এই বাংলাদেশে মানুষের পাশে যারা সাহায্য সহযোগিতা করতেছেন, উপরের কর্মকর্তা ভাইয়েরা যারা আছেন, তাদের কাছে আমাদের আকুল আবেদন, এই নলসন্দা, মিরকুটিয়া, ডাকাতিয়া মেন্দা, বালিয়া মেন্দা, যেইখানে 2টা ভোট কেন্দ্র আছে, যেখানে প্রায় 5,000 ঊর্ধ্বে ভোট আছে, এই মানুষগুলো কার পাশে গিয়ে দাঁড়াবে, কোথায় যাবে? এই মানুষগুলো নদীর ভিতরে, তাদের জন্ম থেকে নদীর পাশে তারা বসবাস করে। এখন নদী এসে তাদের বাড়িঘরগুলো ভেঙে চুরমার করে নিয়ে যাইতেছে।